ভাগ্যের চাকা ঘোরানোর স্বপ্নে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর ইউসুফ রাজু। কিন্তু বন্দুকধারীর গুলি থামিয়ে দিল ৪৪ বছর বয়সী এই প্রবাসীর জীবন সংগ্রাম। ২২ আগস্ট নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই মারা যান ইউসুফ রাজু। এ সময় গুলিবিদ্ধ হন তার অপর আরেক বাংলাদেশি সহকর্মী রাসেল। নিহত রাজুর বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কংসনগর গ্রামে। ২০২৩ সালের অক্টোবরে স্ত্রী যখন সন্তান সম্ভবা, ঠিক তখনই মোটা অঙ্কের ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রে যান রাজু। বিদেশে যাওয়ার পর জন্ম নেয়া ২.৫ বছরের ছোট্ট মেয়েটির মুখ নিজ চোখে দেখার ভাগ্য আর হলো না তার। রাজুর মৃত্যুতে এখন ২ শিশু সন্তানকে নিয়ে অথৈ সাগরে তার পরিবার। 2টা মেয়ে আছে, আমার স্বামী গেছে, এখনো ঋণ বুঝতে হয় নাই, অনেক ঋণই আছে, এখনো আমার কিছুই নেই। আমি এখন আমার মেয়ে 2টা নিয়ে খুব শহরের দিন আছে। তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই শোকে স্তব্ধ পুরো এলাকা। ঋণে জর্জরিত এই অসহায় পরিবারটি এখন দিশাহারা। রাজুর মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারটির পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।